নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ আর লিচু বিক্রি হচ্ছে, আর এই তরমুজ আর লিচু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমি এই তরমুজ আর লিচু দিয়েই আপনাদের সঙ্গে আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এখানে দেখিয়ে দিই আমি কীরকমভাবে আইসক্রিমটা বানাচ্ছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিচু, ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আর এখানে একটা বড় তরমুজ ছিল, সেটার অর্ধেক অংশ খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবারে এই তরমুজের যে ছোট টুকরোগুলো আমি করে রেখেছি সেটা এখানে একটা বোল নিয়েছি, তার উপরে স্ট্রেনার রেখে এটার মধ্যে থেকে আমি জুসটাকে বার করে নেব। এরকমভাবে করলে কি এর মধ্যে যে বীজগুলো থাকে সেটা স্ট্রেনারের মধ্যেই রয়ে যাবে। এরকমভাবে তরমুজের সব টুকরোগুলোর থেকে আমি জুসটাকে বার করে নেব। বন্ধুরা, আমি তরমুজের জুসটা বার করে নিয়েছি। এবারে লিচুগুলোকে ছাড়িয়ে রেখেছি, এটা আমি মিক্সির মধ্যে দিয়ে এর জুসটাকে বার করব। আপনারা এখানে চাইলে, আমি তো এখানে স্ট্রেনারের মধ্যে নিয়ে তরমুজের জুসটাকে বার করেছি, আপনারা তরমুজটাকেও ইচ্ছা করলে মিক্সির জারের মধ্যে নিয়ে জুসটা বার করতে পারেন। বন্ধুরা, আমি লিচুটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর লিচুটার মধ্যে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা যেরকম লিচুটার মিষ্টিটা দেখে চিনির আন্দাজটা করবেন। বন্ধুরা, এখানে লিচুর জুসটা আমার বার করা হয়ে গেছে। লিচু বার করে এটা কিন্তু আমি আর ছাঁকবো না, এইরকমভাবেই রাখবো। এটাতে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে। তরমুজের জুসটাতে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। তরমুজটাও আপনারা দেখে নেবেন যে মিষ্টিটা কীরকম। যদি বেশি থাকে তাহলে চিনির পরিমাণটাও কম দেবেন। আর কটা আইসক্রিমটা দেওয়ার পরে এটাকে আমি একটু ভালো করে গুলে নেব। বন্ধুরা, আমি এখানে আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। ফার্স্টে এখানে আপনাদেরকে বলে দিই, তো এখানে দেখছেন আমার 8টা কেসের এই আইসক্রিম মোল্ডটা। তো প্রথমে 4টা কেসে আমি অল্প লিচুর জুসটাকে দিচ্ছি, 4টা কেসে আমি তরমুজের জুসটাকে দেব। ঠিক যখন অল্প জমে যাবে তারপর কাঠি দিয়ে খুব ভালো করে জমিয়ে নিয়ে যেটাতে ফার্স্টে লিচু আছে তার উপর থেকে দিয়ে দেবো তরমুজ, আর যেটাতে প্রথমে তরমুজ আছে তার উপর থেকে লিচু দিয়ে দেবো। এবারে ফার্স্টে আমার লিচুটা দেওয়া হয়ে গেছে, আর এই 4টা কেসে আমি প্রথমে তরমুজের জুসটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে 4টা কেসে তরমুজের জুসটা দিয়েছি, আর এই 4টাতে আমার লিচুর জুসটা দেওয়া আছে। এবারে এটাকে এখন আমি ফ্রিজারে রেখে দেবো। বন্ধুরা, আইসক্রিমটা খানিক জমে যাওয়ার পর তারপরে উঠছিলাম। এবারে আবারও পুরোপুরি জমে যাওয়ার পর এখন একবার বার করে নিয়েছি। যেগুলোর মধ্যে তরমুজের জুসটা দেওয়া ছিল তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি লিচুর জুসটা। যেটার মধ্যে লিচুর জুসটা ছিল তার উপর থেকে এবার আমি তরমুজের জুসটাকে দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যেই সবটাই দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি আবারও ফ্রিজারে রেখে দিচ্ছি পুরোপুরি জমে যাওয়ার জন্য। বন্ধুরা, আইসক্রিমটা পুরোটা সেট হয়ে যাওয়ার পর আমি এটাকে বার করে নিয়েছি। এটা সেট হতে আমার 5 ঘন্টা পুরো সময় লেগেছে। আমি আপনাদেরকে বার করে দেখুন কত সুন্দর আমাদের তরমুজ আর লিচুর আইসক্রিমটা তৈরি। তাহলে কেমন লাগলো দর্শক বন্ধুরা আমার আজকের এই আইসক্রিমের রেসিপি? আশা করি ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে তাহলে প্লিজ আমাকে অবশ্যই, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকে আসছি, নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে। নমস্কার।